বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বিএনপি সবসময় তাদের পাশে থাকবে বলে জানান। রোববার সন্ধ্যা 6:30টার দিকে নিহত মন্টুর বাড়িতে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের মোবাইল ফোনের মাধ্যমে নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, আপনারা বাংলাদেশের নাগরিক, আপনাদের সঙ্গে অন্যায় হয়েছে, তাই বিএনপি আপনাদের পাশে থাকবে। আপনারা যাতে ন্যায় বিচার পান, আমরা সেই সর্বোচ্চ চেষ্টাটি করব। এ সময় নিহতের স্ত্রী তার স্বামী হত্যার বিচার দাবি করে বলেন, মেয়ে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আমার স্বামী নিহত হয়েছে। হ্যালো হ্যালো। বোন, আপনি কি রানী দাস বলছেন? হ্যাঁ। বোন, আমি তারিক বলছিলাম আমি লন্ডন থেকে। আপনার ঘটনাটা তো সারা দেশের মানুষ দেখেছে এবং কম বেশি সকল মানুষ জানে। আমি আপনার সাথে কথা বলতে ছিলাম শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে, আমাদের দল আপনার পরিবারের পাশে, আপনার পাশে থাকবে। যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান, আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব। এই মুহূর্তে বোন এতটুকুই বলার জন্য আমি আপনার সাথে কথা বলতে ছিলাম। আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্রদলের। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।